আপন মনের ইচ্ছার বাইরে খারাপ কোনো কিছু ঘটলে বা ঘটতে থাকলেই মূলত আমরা মানসিক অস্থিরতায় ভুগি। যে কেউ মানসিক অস্থিরতায় ভুগতে পারে, তাই সঠিক কৌশলে মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারলে জীবনযাপন সহজ এবং সুন্দর হতে পারে। চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার কিছু প্রয়োজনীয় টিপস। চলুন শুরু করা যাক। যখন মানসিক অস্থিরতায় ভুগবেন তখন সব রকম খারাপ বা মন্দ চিন্তা করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন ভালো কিছু চিন্তা করার। এমন কিছু ভাবুন যা আপনাকে মানসিক শান্তি প্রদান করতে সাহায্য করবে। দেখবেন মানসিক অস্থিরতা এক নিমেষেই আপনার মন থেকে দূর হয়ে যাবে। মানসিক অস্থিরতা বোধ করার সাথে সাথে আপনার জন্য প্রথম করণীয় কাজ হবে চট করে বাইরে চলে যাওয়া। একা একা যদি ঘরের এক কোণায় চুপটি করে বসে থাকেন বা নিজেকে বদ্ধ করে আটকে ফেলেন, তাহলে আপনার মানসিক অস্থিরতা দ্রুত বাড়তেই থাকবে। তাই মন কেমন করলে বা বুক ধড়ফড় করলে একবার বাইরে থেকে বেরিয়ে আসুন। দেখবেন আপনার মনের অস্থিরতা অনেকটাই কমতে শুরু করেছে। কোনো ব্যাপার নিয়ে খুব বেশি চিন্তিত হলেও আপনার মধ্যে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা এত মারাত্মক অবস্থায় চলে যায় যে সেই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপনি স্বস্তিতে বোধ করেন না। এই অবস্থায় আপনার কাজ হবে দুশ্চিন্তার কারণ নিয়ে ভালোভাবে ভাবা এবং এর ভালো খারাপ দুটি দিক নিয়েই মনের মধ্যে এক পরিকল্পনা করে ফেলা। দেখবেন এই উপায়ে আপনার মানসিক অস্থিরতা কমতে থাকবে। যে কোনো কিছু থেকে মুক্তি পেতে ঘুমের কোনো বিকল্প হয় না। আপনার মানসিক অস্থিরতা কমাতেও তাই ঘুম খুব কাজের একটি উপায় হিসাবে প্রতীয়মান হতে পারে। যখনই আপনি মানসিকভাবে অস্থিরতায় ভুগবেন বা ভুগতে থাকবেন, তখন চেষ্টা করুন একটা ভালো ঘুম দিতে। একবার যদি আপনি একটা লম্বা ঘুম দিতে পারেন, তাহলে দেখবেন অস্থিরতা আর আপনাকে ভোগাতে পারছে না। মানসিক অস্থিরতা কমানোর আরও একটি সহজ ও সুন্দর উপায় হলো নিজের ভালো লাগার কাজগুলো করা। হতে পারে সেটা গান শোনা বা প্রিয় মানুষটির সাথে কথা বলা, কিছু গল্প করা ইত্যাদি। এই সব এক কথায় আপনার যা করতে ভালো লাগে তাই করুন। আপনার ভালো লাগার কাজগুলো করতে করতে দেখবেন মানসিক অস্থিরতা কখন স্থিরতায় রূপান্তরিত হয়েছে আপনি টেরই পাচ্ছেন না। মানসিক অস্থিরতা কমাতে আপনি প্রথমেই এক গ্লাস পানি পান করুন। মাত্র এক গ্লাস ঠান্ডা পানি আপনাকে অদ্ভুত মানসিক প্রশান্তি প্রদান করতে পারে। হ্যাঁ, একটু চেষ্টা করে দেখবেন আপনি অনেকটাই স্বস্তি বোধ করছেন। আপনার মানসিক টেনশন, দুশ্চিন্তা ধীরে ধীরে অনেকটাই কমে আসছে। মানসিক অস্থিরতা কমাতে আপনি মেডিটেশন করতে পারেন, আবার চাইলে ব্যায়ামও করতে পারেন। অনেক সময় শারীরিক দুর্বলতা থেকেও মানসিক অস্থিরতা হতে পারে বা দেখা দেয়। তাই আপনার খাবার রুটিনে প্রতিনিয়ত খেয়াল রাখুন এতে পুষ্টিকর খাবার যোগ আছে কিনা। না থাকলে পুষ্টিকর খাবার আপনার রুটিনে যোগ করে ফেলুন। অস্থিরতা দেখা দিলে প্রথমে ব্রিদিং রিল্যাক্সেশন করুন। নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন। বুক ভরে ভেতরে সব খালি জায়গা বাতাসে ভরে ফেলুন। দমটা অল্পক্ষণ আটকে রাখুন। তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এভাবে পরপর 3 বার করুন। দেখবেন সুন্দর ফলাফল পাচ্ছেন। ইচ্ছে না থাকা সত্ত্বেও গান শোনা, গল্পের বই পড়া, কবিতা পড়া, বাগানে সময় কাটানো, এমন ধরনের নিজের ভালো লাগার কাজগুলো করতে থাকুন। কাজগুলো মনটাকে অন্যদিকে সরিয়ে দিয়ে অস্থিরতা কাটাতে অনেকটাই সাহায্য করবে আপনাকে। মনের অস্থিরতা কমাতে ফেলে আসা জীবনের কিছু ভালো স্মৃতি মনে করুন, অর্থাৎ আপনার সুসময় নিয়ে ভাবুন। দেখবেন মনের অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসবে। আপনার পুরনো এমন কোনো স্মৃতি থাকতে পারে
যে স্মৃতির কথা মনে করলে ভাবলে আপনার ভালো লাগে বা আপনি ভালো লাগা বোধ করেন। অস্থিরতা বিষয়টি পাত্তা না দেওয়ার চেষ্টা করুন। এমন চেষ্টা করুন যেন এমন আপনার সাথে কখনোই হয়নি। আপনি ঘুমের মধ্যে আছেন, ঘুমটা এখনই কেটে যাবে। উল্টো দিক থেকে সংখ্যা গুনুন, যেমন 100 থেকে 99 কিংবা 98 পর্যন্ত। গবেষণায় দেখা গেছে বিভিন্ন মানসিক উত্তেজনায় এই পদ্ধতি বেশ কাজের। আপনিও সেটা চেষ্টা করে দেখতে পারেন। অনেক সময় যে কারণে অস্থিরতা তৈরি হয়েছে সেই বিষয়টি কারো সঙ্গে শেয়ার করলে অস্থিরতা কমতে পারে। তাই যাকে আপনি আস্থা মনে করেন এবং যার সঙ্গে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করুন। মানসিক অস্থিরতা বোধ করার সঙ্গে সঙ্গে যদি সবার কাছ থেকে নিজেকে আলাদা করেন, একা থেকে অস্থিরতার বিষয়টি নিয়ে ভাবতে থাকেন, তবে আপনার মানসিক অস্থিরতা না কমে বরং আরও বাড়তেই থাকবে। তাই এমন অবস্থায় যে পরিস্থিতিতেই আছেন না কেন সেই স্থান ত্যাগ করুন। উঠে গিয়ে মুখে হাতে পানি দিন। ঘরে থাকলে ঘর থেকে বেরিয়ে বাড়ির অন্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন, অথবা অফিসে থাকলে ডেস্ক থেকে উঠে কলিগদের সঙ্গে কথা বলুন। সুযোগ থাকলে বাসা থেকে বাইরে বেরিয়ে কোথাও ঘুরে আসুন, সিনেমা দেখুন, নাটক দেখুন বা পছন্দের খাবার খান কিংবা শপিং করতে পারেন। অনেক সময় কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তাও আমাদের মধ্যে মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই জরুরি ভিত্তিতে তখন সেই সমস্যাটা সমাধান করার প্রয়োজন দেখা দেয়। আর এমন পরিস্থিতিতে এটা করার জন্য প্রথমেই যে কারণে অস্থিরতা তৈরি হয়েছে তা খুঁজে বের করুন এবং সমস্যা সমাধানের চেষ্টা করুন। অস্থিরতার কারণগুলো থেকে যতটা পারা যায় দূরে থাকার চেষ্টা করুন। অস্থিরতার পেছনে যে কারণগুলো কাজ করে সবসময় তা দূর করা সম্ভব নাও হতে পারে। তাই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা অর্জন করে ক্ষতিকর প্রভাবগুলো কমিয়ে ফেলার দ্রুত চেষ্টা করুন। যদি অস্থিরতার সময় কোনো একটি চিন্তা বারবার ব্যক্তির মনে আসতে থাকে, সেক্ষেত্রে ঠিক করুন সারাদিনে একটি নির্দিষ্ট সময়ে এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন, বাকি সময়গুলোতে নয়।